আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমিও তোমাদের সাথে আছি আজকে। মোহাম্মদ রাকিবুল ইসলাম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আজকে তোমাদের সাথে বাংলাদেশের সকল কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র অর্থাৎ ম্যাট্রিক্স এবং নির্ণায়ক থেকে যে প্রশ্নগুলো এসেছিল সকল কৃষি বিশ্ববিদ্যালয়ে সেই প্রশ্নগুলোর একসাথে করে নিয়ে আসছি সমাধান নিয়ে। তোমরা আশা করি চ্যানেলের ভিতর যে বিভিন্ন অধ্যায় ভিত্তিক অথবা প্রশ্ন ব্যাংক সমাধান দেখে আসছো। আর হ্যাঁ, এখানে আমি মোটামুটি 15টা বা 16টা প্রশ্ন নিয়েছি। কারণ এই অধ্যায় থেকে পূর্ববর্তীতে খুবই কম প্রশ্ন আসতো। এই কারণে পূর্ববর্তীতে প্রশ্নর কমন হার কম ছিল। কিন্তু এখন যেহেতু আমাদের শর্ট সিলেবাস চলতেছে, সেক্ষেত্রে এই অধ্যায় থেকে কম করে হলেও একটি প্রশ্ন আসার সম্ভাবনা আছে। সম্ভাবনা আছে না, একটা প্রশ্ন আসবেই, দুটিও হতে পারে। তবে আমরা ভালোভাবে পড়বো, যে কয়টি আমি প্রশ্ন দেখাবো সবগুলো প্রশ্ন তোমরা ভালোভাবে করবে। এবং প্র্যাকটিস হিসেবে আমি কিছু তোমাদেরকে হোমওয়ার্ক দেবো, সেই হোমওয়ার্ক গুলো আমার ভিডিওর কমেন্টে তোমরা জানিয়ে দেবে। এতে করে কি হবে, এতে করে আমি তোমাদের উত্তরগুলো আমি দেখবো, দেখে সঠিক উত্তর হইলো কি না হইলো সেটা আমি তোমাদেরকে আবার রিপ্লাইয়ের মাধ্যমে জানিয়ে দিব। তো চলো শুরু করে দেই। দেখো, ম্যাট্রিক্স নির্ণায়কের প্রথম প্রশ্নটা কি দেওয়া আছে। প্রথম প্রশ্নটা দেওয়া আছে, এ দেওয়া আছে 4 - 1 3, তাহলে এটা। আর বি দেওয়া আছে 1 2 3। এখন বলছে এ বি ম্যাট্রিক্স কোনটি, অর্থাৎ গুণ করতে বলছে। আর আচ্ছা দেখো এখানে আমরা পরে তাকাই উত্তরের দিকে। প্রথমে আমরা খেয়াল করি এ কত বাই কত ক্রম আছে, এটা হচ্ছে 3/1 ক্রম দেওয়া আছে, তাই না? আর বি কত বাই কত ক্রম দেওয়া আছে, বি দেওয়া আছে হচ্ছে 1/3 ক্রম। এখন আমাদের গুণের শর্ত কি? এ বি গুণের শর্ত তখন যখন এর প্রথম এর কলাম সংখ্যা বি এর সারি সংখ্যা সমান হবে। যেহেতু সমান, আর তাহলে উত্তর হবে আমাদের এই থ্রি বাই থ্রি। এখন তাহলে এ বি গুণ করলে কি হচ্ছে, আমাদের 3/3 ম্যাট্রিক্স আছে, আসবে। তাহলে অপশন গুলো আমরা দেখি একটু। 3/3 ম্যাট্রিক্স কয়টা আছে? দেখো, শুধুমাত্র খ নাম্বারে 3/3 ম্যাট্রিক্স আছে। তাহলে সঠিক উত্তর আমাদের কোনটা হবে? খ নাম্বার উত্তর হয়ে যাবে, তাই না? তাহলে খ নাম্বার। অন্যগুলা দেখবো না, আর এগুলো গুণ করে দেখতে গেলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। আর এগুলা এমন ভাবে দেয় যেন তোমার গুণ করতে হয় না, সাধারণ ভাবে করতে হয়। আচ্ছা, 2 নম্বরে একটা অঙ্ক দেওয়া আছে। একটা 3/3 ক্রমের বর্গ ম্যাট্রিক্স। আর এই এর মান দেওয়া আছে, নির্ণায়কের মান দেওয়া আছে 8। এখন বলছে 2a, এটার মান কত? আচ্ছা, এটা করার আগে প্রথমে আমরা এই বিষয়ে কয়েকটা তথ্য পড়ে আসি। ধরো এই একটা ম্যাট্রিক্স, এটা n/n, সবসময় n/n অর্থাৎ বর্গ আকার থাকবে। তাহলে যদি তাই থাকে, তাহলে আমরা এটা পি একটা সাধারণ সংখ্যা। তাহলে এটার মান হবে হচ্ছে p টু দি পাওয়ার n নির্ণায়ক অফ এটা 1 নম্বর। 2 নম্বর একটা সূত্র আছে, সেটা হচ্ছে আহ পি এ, এটার উপরই জাস্ট যদি ইনভার্স থাকে তাহলে এটা 1/, করে দিব, ঠিক আছে? 1/, এগুলো একটু তুলে নাও, কারণ এগুলো দরকার আছে। তুমি যদি না তুলো তাহলে তোমার ক্ষতি হয়ে যাবে, তুমি বুঝতে পারবা না, বুঝতে পারছো? এগুলো তুলে নাও। তারপর আরেকটা আছে হচ্ছে আমাদের, কি দেওয়া আছে, পি এ ইনভার্স। এবার শুধুমাত্র এর উপর ইনভার্স দেওয়া আছে, তাহলে এটা কি হবে? p টু দি পাওয়ার n ডিভাইডেড বাই নির্ণায়ক অফ এ। আরেকটা দেওয়া আছে হচ্ছে তোমার, না, এই তিনটাই আছে, আর কোনোটা নাই। তাহলে এই তিনটা তুমি আরেকবার একটু রিপিট করে দেই তোমাদের সাথে। দেখো, যদি পি একটা সাধারণ সংখ্যা হয় তাহলে পি ইন্টু নির্ণায়ক অফ এ, এই পুরাটা নির্ণায়ক হবে হচ্ছে গিয়ে, এটা p টু দি পাওয়ার n ইন্টু নির্ণায়ক অফ এ। 2 নাম্বারটা দেখছো পুরাটার উপর ইনভার্স আছে, ইনভার্স থাকলে এগুলা আলাদা আলাদা ভাবে করার পর 1/, আকার দিতে হবে। আর যদি শুধুমাত্র এর উপর ইনভার্স থাকে আর পির উপর যদি কোনো কিছু না থাকে, তাহলে p টু দি পাওয়ার n ডিভাইডেড বাই নির্ণায়ক অফ এ। এখন দেখো এখানে আমাদের কত দেওয়া আছে, এখানে বলছে হচ্ছে 2 নির্ণায়ক অফ এ, তাই না? তার মানে কি, কোনটা পি এই 1 নাম্বারটার মতো হয়েছে, তাহলে কি হবে? p টু দি পাওয়ার n নির্ণায়ক অফ এ। তাহলে আমরা একটু করি। তাহলে এখানে আমাদের কত দেওয়া আছে? 2। 2 টু দি পাওয়ার n, n কত? 3, অর্থাৎ 3/3 ম্যাট্রিক্স ইন্টু নির্ণায়ক অফ এর মান কত? আমাদের 8। তাহলে 2 কিউব মানে কত? 8 ইন্টু 8 সমান কত? 64। তাহলে আশা করি বুঝতে পারছো, এই ধরো এই রিলেটেড যতগুলো সমস্যা আসবে তোমাদের সমাধান করতে কোনো সমস্যা হবে না। অর্থাৎ এই একটা প্রশ্ন দ্বারা তোমরা 3টা টপিক শিখে মানে 3টা সূত্র শিখে গেলা। তাহলে এইভাবে তোমাদেরকে অ্যানালাইসিস করে পড়তে হবে, তাছাড়া তোমরা পারা কষ্ট হয়ে যাবে। 3 নম্বর প্রশ্নটা খেয়াল করো। ম্যাট্রিক্স এর ট্রেস কত? ধরো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ বি সি ডি ই এফ জি এইচ আই। তাহলে আমাদের যদি এই ম্যাট্রিক্স দেওয়া থাকে, এই ম্যাট্রিক্সের ট্রেস হবে হচ্ছে
এই ম্যাট্রিক্সের ট্রেস হবে এ ই আই, এ ই প্লাস আই। অর্থাৎ আমাদের এই প্রধান কর্ণ বরাবর যে যুক্তিগুলো থাকে ওগুলো আমরা যোগ করে দিব। তাহলে এই ম্যাট্রিক্সের ট্রেস কি হবে? 1 প্লাস 5 প্লাস 6, এটা হবে আমাদের ম্যাট্রিক্সটার ট্রেস। তাহলে কত হয়? 12, অর্থাৎ 12 হয়। অর্থাৎ প্রধান কর্ণ বরাবর যা থাকবে সেটা আমরা গুণ করে দিব, যোগ করে দিব, সেটা আমাদের কি? ম্যাট্রিক্সের ট্রেস। 4 নম্বর প্রশ্নটা বলছে কি একটি অব্যতিক্রমী ম্যাট্রিক্স, অর্থাৎ অব্যতিক্রমী ম্যাট্রিক্স মানে এই ম্যাট্রিক্সের মান শূন্য হবে না। তাহলে অব্যতিক্রমী বর্গ ম্যাট্রিক্স হলে এ ইনভার্স এর বিপরীত ম্যাট্রিক্স কি? আচ্ছা দেখো, এ ইনভার্স এটা আছে, এটারও বিপরীত ম্যাট্রিক্স কি হবে এটা সমান জানতে চাইছে। আচ্ছা দেখো, কোন একটা ম্যাট্রিক্স কে বিপরীত করার পর ওইটাকে আবার বিপরীত করলে কি পূর্বের ম্যাট্রিক্স পাওয়া যাবে না? এটা আমাদের জানতে চাইছে। তাহলে উত্তর কি হবে? এ। অর্থাৎ কোন একটা ম্যাট্রিক্সকে বিপরীত করার পর আবার বিপরীত করলে পারে, ইনভার্স করলে পারে আমরা এ পাবো। ঠিক আছে, দেখো আমরা এবার একটু 6 নম্বর প্রশ্নটা খেয়াল করি। 6 নম্বর প্রশ্নটা আমরা আগে একটু তুলে নেই। তাহলে -8 3 3, তারপর আছে হচ্ছে 3 -8 5 5 5 -8। দেখো তোমরা অঙ্ক করার সময় কিন্তু এগুলো তুলবা না, তাহলে কিন্তু আর অঙ্ক করা লাগবে না, তাহলে কিন্তু বসে থেকে 4-5টা অঙ্ক করতে পারবে না। এখন আমরা এইটা আর এটা গুণ করব, তোমরা তো নির্ণয় পারো। তাহলে -8 ইন্টু -8 ইন্টু হয় হচ্ছে আমাদের 64 -25, তারপর হচ্ছে -3, -3, এখানে 3 আছে তাহলে মাইনাস নিতে হবে, -3, আর এইটা আমরা গুণ করব, তাহলে কত হয়? মাইনাস 3 8 24, এইটা আর এটা গুণ করব, তাহলে -5 5 25। ঠিক আছে, এখন আমরা এই +3 নিব, +3 ইন্টু, তাহলে আমাদের কত হয়? এখন আমরা এই সাইডটা নিয়ে কাজ করব, তাহলে এটা আর এটা গুণ করব, তাহলে 3 5 15, আর হচ্ছে 3 5 15, আর মাইনাস হচ্ছে প্লাস 5 8 40। ঠিক আছে, এখন আমরা একটু গুণ করে দিই, তাহলে -8 ইন্টু 25 থেকে 64 থেকে 25 বিয়োগ করলে আমাদের 39 হয়। আর -3 ইন্টু -24 আর -25 যোগ করলে আমাদের -49 হয়। তাহলে মাইনাস মানে হচ্ছে প্লাস 49। ঠিক আছে, এখন +3 ইন্টু 40 আর 15 হচ্ছে গিয়ে 55 হয়। তাহলে আমরা একটু যোগটা করে গুণটা করে দিই এটা। 8 নং 72 এর 2 হাতে থাকে 7, 3 8 24, আর সাথে কত? 31। এখন সামনে একটা মাইনাস আছে দিয়ে দিলাম, প্লাস 3 49 এ কত? 3 49 এ 147, প্লাস 3 55 কত? 165। এবার আমরা একটু যোগ করে দেই, -312, প্লাস গুলো আগে যোগ করে দেই, যোগ করলে এবার কত হয়? 5 আর সাথে কত? 12, 12 2 হাতে থাকে 1, 6 আর 4 কত? 10, 10 আর 1 কত? 11 এর 1 হাতে থাকে 1, 1 1 2 2 আর 1 কত? 3। তাহলে -312 আর +312 যোগ করলে কি হয়? আমাদের শূন্য হয়ে যায়, অর্থাৎ আমাদের উত্তরটা হবে শূন্য, নির্ণায়কটার মান হবে শূন্য। দেখো কেন এত বড় করে করাইলাম, কারণ এই ক্ষেত্রে যদি মানটা শূন্য না হইতো তাহলে কিন্তু আবার নতুন করে তোমাদের অঙ্কটা করা লাগে। তাই যদি নির্ণায়কের মান চাই, তাই কোনো শর্টকাট না করে সুন্দর করে নির্ণায়কের মানটা বের করবা। ঠিক আছে, 2 নম্বর প্রশ্নটা খেয়াল করো। এখন প্রশ্নটা আমরা একটু তুলে নিচ্ছি। 2 নম্বর, দেখো আমাদের কি কি দেওয়া আছে? 1 3, আর একটা ম্যাট্রিক্স দেওয়া আছে আমাদের y x 5x। দেখো তোমাদের এগুলো তোলা লাগবে না, কিভাবে তোমরা দ্রুত করবা সেগুলো সবই তো আমি দেখাবো। দেখো আমরা কি করব, এটার সাথে এটা গুণন, তারপর এটার সাথে এটা গুণন, তাহলে আমরা y গুণন 1, তাহলে y প্লাস 3 5 15। ঠিক আছে, 3 5 15, এটা সমান আমাদের কত হয়? এই যে 12, এই 12 হবে। আবার এখন এইটার সাথে এটা, তারপর হচ্ছে আমাদের এটার সাথে এটা। ঠিক আছে, তাহলে x প্লাস 3x সমান কি হবে? আমাদের 4। তাহলে আমাদের এখান থেকে y এর মান কত বের হলো? y এর মান হবে হচ্ছে -3, আর এখান থেকে এটা হচ্ছে আমাদের 4x সমান 4, অর্থাৎ x এর মান বের হবে আমাদের 1। ঠিক আছে, এটাই আমাদের সঠিক উত্তর। তাহলে x এর মান 1 আর y এর মান -3। এটা কত নাম্বার আছে? 2 এর ডি নাম্বার অপশনটাতে উত্তর আছে। ঠিক আছে, এটা হবে আমাদের। এরপরের পরবর্তী প্রশ্নটা আমাদের কি চাইছে? 3 নম্বর প্রশ্নটা বলছে যে এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সেই ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের 3x3 ক্রমের, আর i একই ক্রমের ম্যাট্রিক্স, অর্থাৎ আমাদের i3 দেওয়া আছে, এটাও কি 3x3 ক্রমের ম্যাট্রিক্স। একই ক্রম বলছে মানে কি? এটাও 3x3, এটাও 3x3। এখন বলছে এ আই থ্রি কত? এ আই থ্রি কত হবে? দেখো, কোন একটা ম্যাট্রিক্স কে যদি অভেদক ম্যাট্রিক্স আই দ্বারা গুণ করা হয়, তাহলে আমাদের আই ওই ম্যাট্রিক্সটা হয়। তাহলে আমাদের
এখানে AI3 মানে কি? AI3 মানে এই যে ৩ ক্রমের একটা ম্যাট্রিক্স, তাহলে এটা আমার গুণ করলে এবার এই হবে। ঠিক আছে? এটা খ নাম্বার অপশনটা তো উত্তর হবে। আশা করি বুঝতে পারছো। এটা কিন্তু খুব কঠিন না, একদম সহজ প্রশ্নগুলো আসছে ম্যাট্রিক্স নির্ণয় থেকে, পারতেই হবে তোমাদের। কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য উপাদানগুলো সমান হলে কি বলে? কর্ণ ম্যাট্রিক্স কোনটা বলা হয়? মানে সব শূন্য হবে, সব শূন্য, জাস্ট মানে এ বি সি 0 0 0 0 0, অর্থাৎ এই যে কর্ণ বরাবর মানটা এটা আমাদের শূন্য হবে না। এখন এই শূন্য না হয়ে প্রত্যেকটা যদি এ হইতো, অর্থাৎ প্রত্যেকটা যদি বি অথবা প্রত্যেকটা যদি সি, অর্থাৎ একই যদি মান থাকতো, তাহলে সেটা আমাদের কি ম্যাট্রিক্স হবে? সেটা আমাদের স্কেলার ম্যাট্রিক্স হবে। ঠিক আছে? সেটা আমাদের স্কেলার ম্যাট্রিক্স হবে। আর যদি এ বি সি অর্থাৎ ভিন্ন ভিন্ন থাকে, তাহলে সেটা আমাদের কর্ণ ম্যাট্রিক্স হবে। আর একই জিনিস এখানে যদি ওয়ান, এখানে যদি ওয়ান, আর এখানে যদি ওয়ান থাকে, সেটা আমাদের অবেদগাতি ম্যাট্রিক্স হবে। আর শূন্য ম্যাট্রিক্স কোনটা? মানে সবগুলা ভুক্তি যদি শূন্য থাকতো, তাহলে আমাদের শূন্য ম্যাট্রিক্স হবে। তাহলে আমরা একটু প্রথম থেকে দেখি ক নম্বর অপশনটা। বর্গ ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স কি? এই যে 3/3 এটা বর্গ ম্যাট্রিক্স, 2/2 এটা আমাদের বর্গ ম্যাট্রিক্স, 1/1 এটা আমাদের বর্গ ম্যাট্রিক্স, 4/4 এটা একটা বর্গ ম্যাট্রিক্স, অর্থাৎ এখানে যা থাকবে এখানেও তাই থাকবে, সেটা আমাদের বর্গ ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্সটা কি? স্কেলার ম্যাট্রিক্সটা হবে হচ্ছে এই যে এই তিনটা শূন্য থাকবে, আর এই যে প্রধান কর্ণ বরাবর এখানে হচ্ছে মানে একই মান থাকবে, একই মান থাকবে, সেটা হচ্ছে আমাদের স্কেলার ম্যাট্রিক্স। ঠিক আছে? স্কেলার ম্যাট্রিক্স। আর অবেদক ম্যাট্রিক্স হচ্ছে তখন যখন হচ্ছে আমাদের এই কর্ণ বরাবর ওয়ান থাকবে। ঠিক আছে? তখন আমাদের অবেদক ম্যাট্রিক্স বা ইউনিটরি ম্যাট্রিক্স বলা হয়। আর শূন্য ম্যাট্রিক্স সবগুলা ভুক্তি যদি শূন্য হয়, তাহলে আমাদের শূন্য ম্যাট্রিক্স। এরপরের প্রশ্নে আসো। এই নির্ণায়কটার মান কত? দেখো এই নির্ণায়কটার মান আহ তোমাদের তো বলে দিয়েছি নির্ণায়কের মান বের করতে গেলে ডিরেক্ট বের করে ফেলবা। আর যদি সে এই নির্ণায়কের ক্ষেত্রে একটু দ্রুত করা যায়, সেটা কিভাবে? 4 4 1, তারপর 8 4 2, তারপর আমাদের 12 6 3। এখন এই প্রশ্নটা কিন্তু তোমাদের বাড়ির কাছে এটা করবা। এখন এখান থেকে তোমরা এই প্রথম সারি থেকে আমরা যদি 4 কমন নেই, তাহলে আমাদের কি হয়? 4 কমন নিলে আমাদের 1 4 1 থাকে, তারপর 2 4 2 থাকে, তারপর এটা আমাদের 3 6 3 থাকে। তাহলে খেয়াল করো এই লাইন আর এই লাইনটা সমান না, সারি সমান না। যদি দুটা কোনো নির্ণায়কের দুটি সারি অথবা দুটি কলাম সমান হয়, তাহলে ওই নির্ণায়কের মান কি হয়? শূন্য হয়। ওই নির্ণায়কের মান শূন্য। ঠিক আছে? অর্থাৎ দুটি কলাম সমান হওয়াতে এই নির্ণায়কটার মান শূন্য হবে। ঠিক আছে? তাহলে 6 নম্বর প্রশ্নটার উত্তর বি হবে। বি অর্থাৎ শূন্য হবে উত্তর। ঠিক আছে? বি অপশন হবে। এখন তোমরা সাধারণভাবে এই অঙ্কটা করবা, করার পর আমাকে সেটা জমা দিবা। দেখো ভাই, বিদ্যুৎ চলে গেছে, কিছু করার নাই। আমি তবুও ভিডিওটা কন্টিনিউ করতেছি, কারণ মাঝপথে এখন ছেড়ে দেওয়া যাবে না। 7 নম্বর প্রশ্নটা খেয়াল করো। এ ম্যাট্রিক্সের m/n ক্রম দেওয়া আছে, তাহলে এ ম্যাট্রিক্সটা কি দেওয়া আছে আমাদের? m/n। এবং বি ম্যাট্রিক্সের ক্রম দেওয়া আছে আমাদের n/p। এখন আমাদের এ ক্রস বি অর্থাৎ এ আর বি এর মান বের করতে বলছে, কত ক্রম হবে। তাহলে কি আমাদের এইটা সমান হতে হবে, আর এই দুটা বিয়োগ করে বাদ দিয়ে দিতে হবে, তাহলে আমাদের উত্তর হবে হচ্ছে m/p। ঠিক আছে? m/p। তাহলে এটা কোথায় আছে? m/p ক নাম্বার অপশনটাতে উত্তর আছে। তাহলে আমরা ক নাম্বারটাই উত্তর হবে। কোনটি স্কেলার ম্যাট্রিক্স এর বৈশিষ্ট্য? দেখো সারি ও কলামের সংখ্যা সমান হতে হবে। হ্যাঁ, সারি আর কলাম সমান হতে হবে, এটা প্রথম, এটা মানে হবে। কিন্তু আমরা বাকি অপশনগুলো খেয়াল করি। সারি ও কলামের সংখ্যা অসমান হতে হবে, এটা হবে না। একটি মাত্র সারি থাকতে হবে, এটাও হবে না। কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য উপাদানগুলো সমান হতে হবে। দেখো কর্ণ ম্যাট্রিক্স মানে এই যে এই বরাবর যে ভুক্তিগুলা থাকবে এ বি সি, এগুলো আমাদের সমান থাকতে হবে। অর্থাৎ এ বি সি থাকতে হবে, কিন্তু সরি, এ এ এ অর্থাৎ একটু আগে যেটা দেখা দিলাম মান তিনটা সমান থাকতে হবে। তবে আরেকটা কথা, অশূন্য হতে হবে, অর্থাৎ শূন্য ব্যতীত অন্য যে কোনো সংখ্যা হতে হবে। শূন্যও কিন্তু সমান, তাহলে 0 0 0 এটা কিন্তু হওয়া যাবে না। 1 1 1 এটা হওয়া যাবে, 2 2 2 এটা হওয়া যাবে, 5 5 5 এটা হওয়া যাবে। অর্থাৎ হচ্ছে শূন্য বাদে অন্য যে কোনো উপাদান হলেই হবে। এখন ক নাম্বার আর ঘ নাম্বার কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট? তোমরা ঘ নাম্বার অপশনটাতে দাগাবা, কারণ ঘ নাম্বারটাই স্কেলার ম্যাট্রিক্স এর মেইন বৈশিষ্ট্য। ঠিক আছে? ঘ নাম্বারটা হবে। আশা করি বুঝতে পারছো, আর তোমাদের কোনো সমস্যা থাকার কথা না। তবে এই বিষয়গুলো তোমরা একটু খেয়াল রাখতে হবে, আর ভালোভাবে পড়বা, না হলে কিন্তু পারবা না। দেখো 3 নম্বর প্রশ্নটা কি দেওয়া আছে? এ আর বি ম্যাট্রিক্স দেওয়া আছে। এ ম্যাট্রিক্স এর ক্রম কি দেওয়া আছে? দেখো সবগুলো কিন্তু একই টাইপের। এ ম্যাট্রিক্স এর ক্রম দেওয়া আছে দুইটা সারি তিনটা কলাম, তাহলে 2/3। আর বি ম্যাট্রিক্স এর ক্রম দেওয়া আছে আমাদের তিনটা সারি দুটা কলাম। ঠিক আছে?
তাহলে এ বি আর বি এ করা যাবে কিনা? তাহলে এ বি যেহেতু এখানে মিলে গেছে, তাহলে কি এ বি করা যাবে? তাহলে এ বি করলে পরে আমাদের উত্তর কি হবে? 2/2। তাহলে 2/2। এখন বি এ করা যাবে কিনা? তাহলে বি এ করতে গেলে আমাদের বি ম্যাট্রিক্সটা কি? আহ, আমরা একটু বি ম্যাট্রিক্সটা লিখে নিই। এখানে 3/2 আর এ ম্যাট্রিক্সটা কি কি হচ্ছে আমাদের 2/3। তাহলে এখানেও মিলে গেছে। তাহলে আমাদের উত্তর কি হবে? 3/3। ঠিক আছে। তাহলে আমাদের এ বি আর বি এ কি কখনো সমান হবে? এ বি আর বি এ কখনো কিন্তু সমান হবে না, নট ইকুয়াল হতে হবে। কারণ এটা হচ্ছে 2/2 আকারের, আর এটা হচ্ছে আমাদের 3/3 আকারের, অর্থাৎ এটা আমাদের সমান হবে না। তাই আমাদের খ নাম্বার অপশনটা উত্তর হবে। ঠিক আছে। এ ম্যাট্রিক্স এর ক্রম কি দেওয়া আছে? এটা বাড়ির কাজ, এটা তোমরা কমেন্ট বক্সে জানাই দিবা কত উত্তর হয়। এ ম্যাট্রিক্স এর ক্রম দেওয়া আছে 5/7, আর বি ম্যাট্রিক্স এর ক্রম দেওয়া আছে হচ্ছে 7/5। ঠিক আছে। তাহলে এ বি কত হবে? এ বি কত হবে বলো? এ বি কত হবে? তোমরা কমেন্ট করে জানাবা। একটু আগে শিখাইছি, দুটা অঙ্ক হুবহু করাইলাম, এই যে এটাও একই অঙ্ক। করার পর তোমরা আমাকে জানাবা। এখন 8 নম্বর প্রশ্নটা দেওয়া আছে যে বি একটি বর্গ ম্যাট্রিক্স। খেয়াল করো, বি একটি বর্গ ম্যাট্রিক্স, আহ, অর্থাৎ হচ্ছে বি এন বাই এন ক্রমের। ঠিক আছে, বর্গ ম্যাট্রিক্স। এখন আই একই ক্রমের ম্যাট্রিক্স, তাহলে আই এটাও এন বাই এন ক্রমের ম্যাট্রিক্স। তাহলে বি আই স্কোয়ার এর মান কত? বি আই স্কোয়ার এর মান কত? আচ্ছা, এটা বের করার আগে আগে আমরা একটু খেয়াল করি। আই গুণন আই, এটা গুণ করলে পারে কিন্তু আমাদের আই হবে। ঠিক আছে, তার মানে এটাই কিন্তু আই স্কোয়ার, তাই না? আই গুণন আই মানে কি আই স্কোয়ার, এটা মান বের করলে আই হবে। আর বি এর সাথে আই মানে আই স্কোয়ার মানে কি বি আই। আর বি এর সাথে একটু আগে শিখে আসছি 2 নাম্বার অথবা 3 নাম্বার প্রশ্নটাতে শিখে আসছিলাম যে কোনো একটা ম্যাট্রিক্স এর সাথে অভেদক ম্যাট্রিক্স আই গুণ করলে ওই ম্যাট্রিক্সটাই হয়। তাহলে এটা আমাদের কি হবে? বি উত্তর হবে। আই বাদ যাবে, বাদ যাবে বলতে গুণ হয়ে গেলে পরে বাদ যায় আর কি, এই বি থাকে। তাহলে আমাদের ক নাম্বারটা উত্তর হবে। সবগুলো প্রশ্ন আমাদের সমাধান শেষ। বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আমরা ভিডিওটা মাঝপথে থেমে গেছিল, তবু সম্পূর্ণ ভিডিওটা কমপ্লিট করছি। আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আর এই অধ্যায়টা ছোট, কারণ এই অধ্যায় থেকে বিগত বছরগুলোতে প্রশ্ন কম আসতো, কিন্তু এই বছর কিন্তু কমপক্ষে একটি এবং দুটিও আসতে পারে। তবে কমপক্ষে একটি প্রশ্ন আসবে। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবা। আর যে বাড়ি কাজগুলো দেখলাম দিলাম সেগুলো কমেন্ট করে জানাবো উত্তরগুলো। আমি দেখে তোমাদেরকে উত্তরের সঠিক অ্যান্সার জানাই দিব, কমেন্টে রিপ্লাই দিব। আর আহ, কোন বিশ্ববিদ্যালয় বা কোন ধরনের প্রশ্ন তোমাদের দিতে হবে, অথবা কিভাবে তোমাদের প্রশ্ন সমাধান করলে তোমাদের জন্য উপকার হবে। আর এরপর অপেক্ষা করতেছে তোমাদের জন্য সরলরেখা। সেখানে আমি একসাথে 80টা প্রশ্ন, 80টা কৃষি বিশ্ববিদ্যালয়ের, শুধুমাত্র কৃষি বিশ্ববিদ্যালয়ের 80টা প্রশ্ন এক জায়গায় করে তোমাদের সমাধান করে নিয়ে আসতেছি তোমাদের জন্য। তো সেই প্রশ্নগুলো যদি তোমরা সমাধান দেখো, 80টা প্রশ্ন আমি এমন ভাবে গুছিয়ে নিয়ে আসছি, সেই প্রশ্নগুলো যদি সমাধান দেখো, সরলরেখা থেকে কম করে হলেও 3টা প্রশ্ন আসবে। মাস্ট 4টা আসতেও পারে। আবার মাস্ট 3টা আসবে, দুঃখিত, মাস্ট 3টা আসবে কিন্তু 4টা আসতে পারে। সেক্ষেত্রে তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। কারণ এই 80টা প্রশ্ন পড়লে আশা করি 3টা প্রশ্ন কমন পেয়ে যাবে, কারণ এমন ভাবে সাজাইছি এখানে কমন পাওয়ার মতো কথা। বিগত বছরগুলোতে এই এই ধরনের প্রশ্নগুলো আসছে। ঠিক আছে, আমরা আর কথা বাড়াবো না, বিদ্যুৎ চলে গেছে, আমারও একটু অস্বস্তি লাগতেছে। প্রচন্ড গরম। তাহলে থাকো, তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, ভালোভাবে পড়াশোনা করো। সালামু আলাইকুম।